গাইস, জন্মদিন কি আমার নাকি এই ম্যাডামের? একটু দেখেন তো। তো গাইস, এই যে আমি কেক খাচ্ছি আর আরাম পাচ্ছি। গাইস, আমাকে ধাক্কা মেরে ফেলে এখন ওরা দুজন ছবি তুলতেছে। কি করতেছ আমার ফেসটা? কার্টুন বানিয়ে দিল আমার পুরা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। দেন আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমাদের বিখ্যাত দিদির বার্থডে, খুব স্পেশাল একটা ডে আজকে। তো এখন বাজে রাত কয়টা বাজে একটু দেখি তো। এখন বাজে 11:37। তো কালকে হলো গিয়ে আমাদের প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম। তো কালকে আমাদের দিদির বার্থডে। তো আজকে রাত্রে ভাবলাম যে আমরা একটু বোনরা একটু ওকে সারপ্রাইজ দিই রাত 12টার দিকে। বোনরা বলতে কি আমি আর আমার আরেকটা বোন, আর কেউ আসেনি, সবাই একটু সিক, আমিও সিক। তো বেচারার কপালটাই খারাপ, সবাই সিক হয়ে গেছে। তো আমাদের বিখ্যাত দিদি সে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছে, কারণ সে একটু কাজে ছিল, একটু শুটে ছিল বাইরে। তো এই ফাঁকে আমি আর আমার যে দিদিটা, আমি ভাবলাম কি যে আমরা দুজন মিলে একটু সাজিয়ে ফেলি, একটু ছোটখাটো করে সারপ্রাইজ দিই, একটু কেকটা একটু দেখাই। ওয়েট। তো গাইস, তোমরা কি রেডি কেকটা দেখার জন্য? এই দেখেন আমি কি লিখেছি, হ্যাপি বার্থডে বিখ্যাত দিদি। ও তো দেখলে 100% আমারে জুতা মুতা কিছু একটা ছুঁড়ে ফেলে দিবে আমার গায়ে। যাই হোক, তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, ডেকোরেশন কমপ্লিট। তো হালকা পাতলা কিছু একটা বেলুন দিয়ে একটু সাজাই দিচ্ছি আর এই কেক। তো চলেন গাইস, আমরা একটু ডেকোরেশনটা দেখে আসি আর আমার দিদিটাকে একটু দেখে আসি। তো গাইস, এই যে আমার সেই দিদি, হ্যাঁ, ও আর আমি এই ডেকোরেশনটা করেছি। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার মা, কারণ আমাদের বিখ্যাত দিদি তো জানে না কিছু। আচ্ছা গাইস, পছন্দ হবে আমাদের বিখ্যাত দিদির এই ডেকোরেশনটা? একটু কমেন্টে জানাবেন তো, আমি জানতে চাই ওকে পছন্দ হবে কি হবে না। তো গাইস, ওর বদলে তো আমাকে বার্থডে গার্ল লাগছে, একদম সেম। আচ্ছা যাই হোক, তো গাইস আমি কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম যে আমাদের বিখ্যাত দিদির ফোনটা এখানে রেখে গেছে, তাই ভাবলাম যে এখান থেকেই টাইমিংটা আপনাদেরকে জানাই। তো এখন 11:44 বাজে। তো আরো কিছুক্ষণ বাকি আছে। তো গাইস, আমি যে কেক টেক নিয়ে আসছি সবকিছু, এই যে এখানে দুটো ফুল দিয়ে দিছি। আর আরেকটা জিনিস, এই যে এখানে আমি একটু আটা নিয়ে আসছি, ওর মুখে একটু দিয়ে দিব আটা। ডিম তো আর দিতে পারবো না, ঘন নষ্ট হয়ে যাবে, করে মা দিব না, উত্তম মধ্যম। তো চলেন গাইস, টাইম কিন্তু ওভার হয়ে গেছে, বলতে গেলে 58 বাজে, মনে 12টা বেজে গেছে। আমি 58 সময় ব্লগটা স্টার্ট করছি। তো ওকে নিয়ে আসি, চলেন। আমার ফোন কই? গাইস, আমি এত টায়ার্ড, আমি একটু শুইছিলাম। আমি এত টায়ার্ড, আমি একটু শুইছিলাম।
ওরা কি করছে আমার যা দেখতে হবে। গাইস আমি একটু সারপ্রাইজ করছি তোমার জন্য, আশা করি তোমার ভালো লাগবে। চলো আদিতে দি তুমি ওর চোখ ধরে নিয়ে আসো। আসো ক্যামেরাম্যান চলে আসো। আমার অবস্থা খুবই খারাপ, পাগলের অবস্থা। আচ্ছা আমার কি লাগুর পাচ্ছে না আমি জানি। উফ, চোখ খুল ভাই, লাইটটা নিয়ে কই খেয়েছে লাইটটা জ্বালা, আদিতে দি লাইটটা জ্বালা। লাইট কই ভাই ভাই আমারে সারপ্রাইজ দিছে লাইট চালাও। হ্যাপি বার্থডে গাইস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা আমরা আসো আসো আসো, হীরা জোস লাগছে। আসো 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 আসো। হীরা পুরো মুছা যাবে না। গাইস এটা কি করছে? সাজানোটা কেমন লাগছে এটা বলো আগে। আমার রং, আমার মুখ, আমার দেওয়ালটা শেষ আজকে। আচ্ছা দেখো তো এটা আমরা কি লিখেছি। গাইস এটা কি লিখছে কে কে? বিখ্যাত দিদি মানে তো এই কি রে, হ্যাঁ চলো কাটিং করি আমরা। আসো আমি এই মুখে নাকি কাট করব। এটাই আরো দিব কিন্তু, এটা এইভাবে কাটতে হবে। আরো দিব কিন্তু। কয়টা বাজে? আমার 12টা। 12টা 5 দেখি আমার ফোন আর হতো। গাইস আমি একটু টায়ার্ড ছিলাম, আমি একটু শুইছিলাম। ওরা এই রকম করছে, ফাইন এই যে- মাইনে নেওয়া যায়। আমার ফেসটার কি রকম করছে? 12টা 12:20 বাজে, 12:20 আমাকে আসছে সারপ্রাইজ দিতে এরা দুইজন। ঠিক আছে আমি মানলাম, আমার ফেসটা তাও তো আসছে, তাও তো আসছে গাই। আমার জামা প্যান্ট চুল সব মাইকা ফেলছে। খুব সুন্দর লাগছে। আকি দিব ছড়া না না মুছলে ভালো লাগে, ভালো লাগে না এটা। গাইস এটা কেমন কথা মুছলে ভালো লাগে না, আপনার এটা ভালো লাগে না। এটাই তো সারপ্রাইজ। এইভাবে কাটো এটা তো রেডি গাইস এটা হলো সারপ্রাইজ, এটা হলো সারপ্রাইজ। কাটো। গাইস আমাদের দাঁড়াও। হচ্ছে বিখ্যাত দিদি। তাহলে কি লিখবো? আপনাদের কাছে আমাকে বিখ্যাত দিদি হিসেবে তারা প্রেজেন্ট করতেছে। হ্যাঁ। আজকে কেকও বিখ্যাত দিদি ছিল। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে ওকে গাইস জন্মদিন আমার, আমারে না খায় ও নিজে খাইতেছে গাইস। নাও খাও। কেমন লাগে? আসো ইরাম গাইস কি করতেছ আমার ফেসটা? কার্টুন বানাই দিল আমার পুরা। আর দিস না ভাই, এটা কেমন লাগতেছে? আমার খুব বাজে লাগতেছে। খুব সুন্দর লাগছে। সো নাইস। তো আজকে না এদিকে আয়, ওদিকে যাস কে? খুব মজা। নে গাইস আমার এটা কি করলো? নে খা। গাইস আমার এটা কি করলো? আমি নিজের কেক নিজেই খাই। কেকটা অনেক মজা, মজা। আর মজা। আই আল্লাহ রে, যা কি করছে আমার মুখটা পুরা। বার্থডে এভাবে হয়, এভাবে বার্থডে বলে এটাকে। কেকটা অনেক মজা। অনেক মজা। তো গাইস কেক কাটলাম, কেকটা খেলাম, খুব 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 মজা। আর এই সুন্দর ডেকোরেশনটা এরা দুইজন করেছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের দুইজনকে। অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হচ্ছে আজকে দিদিরা হচ্ছে আসতে পারে নাই, কারণ হচ্ছে দিদি একটু সিক। তো কালকের পার্টিতে আশা করি সবাই অ্যাটেন্ড করবে, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, লিফট অফ হয়ে গেছে আমাদের, তো যার জন্য ওরা আসতেও পারে নাই। তো এখন হচ্ছে কেকটা খুব ভালো ছিল, এখন হচ্ছে বাবা মা আসবে আমাকে একটু কেক খাওয়াই দিবে, আর হচ্ছে তারপরে দেখা হবে হচ্ছে কালকে। কালকে কিন্তু আমাদের ধামাকা, একদম মানে ধামাকা পার্ট আসতেছে। হ্যাঁ ব্লগের ধামাকা পার্টটা কিন্তু কালকে আসবে, কারণ কালকে সবাই থাকবে। আর কালকে আমাকে কেমন লাগবে এটা কিন্তু তোমরা দেখলেই বুঝবা। আমি খুবই সুন্দর না, আমি খুবই সুন্দর হবে কালকে সাজবো, সুন্দর ড্রেস দেখা যাবে। একদম নষ্ট করবে না। আজকে যা করছে এটা এখানে শেষ। আজকে এটা মানে খুবই বাজে ছিল, আমার আটা ময়দা দিয়ে মুখটা
ঘামের সাথে এই যে পুরো গলে গেছে আটা। এটা দিয়ে আটা বানিয়ে তুমি রুটি বানিয়ে তুমি খেয়ে ফেলো। না যাই হোক, এখন বাবা মা আসুক, তোমরা ক্যামেরা কেউ কেউ ধরো, বাবা মা আসুক, আমি খাবার দেখি। তো গাইস এই যে বাবা মা চলে গিয়েছে, দুইজন একসাথে দিলেও খাবে কিভাবে? তারা ঘুমায় গেছিল, তাদেরকে ঘুম থেকে উঠায় নিয়ে আসছি আমরা, কারণ অনেক রাত হয়ে গেছে। আর গাইস আমরা দেখো কি করছে, আমার কেমন দেখা যাচ্ছে, খুবই বাজে সুন্দর লাগতেছে। দূর একটা মজা নাই, একটু খাও মানে অনেক পিস করে নিচে আদি তার দেখ আয় আয় নাও আয় শেষ কর। তো গাইস এটা ক্রিম খায় না, আর আমার ক্রিমই ভালো লাগে। সেম আমারও। আমারও এটা গাইস কই লাগছে। তো গাইস এই যে আমি কেক খাচ্ছি আর আরাম পাচ্ছি। না মজা পাচ্ছি না, মজা মজা কেক খাচ্ছি আর আরাম পাচ্ছি, কারণ আই লাভ কেক, আমার খুব ভালো লাগে। আমি হলো কেকের পোকা, মানে কেক সামনে যখন থাকে গাইস আমি হাসির জন্য ক্যামেরাটা লড়তেছে, কি অবস্থা। আমি এত পরিমাণে কেক পছন্দ করি। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে কালকের পার্টিতে। ওকে ফাইনালি গাইস আমি হাজির হয়ে গেলাম আজকের প্রোগ্রামটা নিয়ে। তো ফার্স্টে দেখাই দিই আমাদের স্টেজটা, এই যে গোল্ডেনের ভিতর। আর আমাকে দেখেন গাইস কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ওর বদলে ভাবতেছি আজকে আমি কেকটা কেটে ফেলবো, তো সেটা তো আর করা যায় না, বার্থডে তো আর ওর। তো চলেন গাইস বার্থডে কালকে একটু দেখে আসি, আর আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আমাকে জানি খুবই সুন্দর লাগছে, নেলসও করেছি। তো চলেন বার্থডে গার্লের লুকটা আমরা দেখে আসি। ফাইনালি গাইস আমি চলে আসলাম। আমি জানি তোমরা অনেক এক্সাইটেড ছিলে আমার আজকের আউটফিটটা দেখার জন্য। সো এটা হচ্ছে আজকে আমার ফুল আউটফিট, আর হচ্ছে এটা হচ্ছে ফুল স্টেজের ডেকোরেশনটা। সো আমার স্টেজটা কিন্তু খুবই ভালো লেগেছে, আর সাথে আমার আউটফিটটা আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো আমি নেলস করেছি, দেখেছো আমি নেলস করেছি। আর এই ফুলটা আজকে কে দিয়েছে বলো তো? তোমরা আর কি ভাবতে পারো অন্য কিছু না, কোনো কিছুই না। এটা হচ্ছে ফুলটা হচ্ছে কালকে যে দুইজন পার্সন আমাকে হচ্ছে বার্থডেতে 12টা 1 মিনিট আর কি সারপ্রাইজ দিয়েছিল, তারা আজকে অনেক কষ্ট করে অনেক দূর হেঁটে গিয়ে এই ফুলটা নিয়ে এসেছে আমার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তো ফুলটা খুব সুন্দর হয়েছে। তো গাইস তোমরা এখন দেখতে থাকো, আমি এখন কিছু ছবি তুলবো, ভিডিও করব, টিকটক করব, দেন তোমাদের সাথে কেক নিয়ে আবার দেখা হচ্ছে। ওকে গাইস এটা হচ্ছে আজকে আমার বার্থডে প্রোগ্রামের কেক। তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কেকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটার ডিজাইনটা বলো, কালার কম্বিনেশন বলো, যেহেতু এখানে হোয়াইট গোল্ডেন দেন আমি রেড করেছি, তার সাথে আরেকটা আমি কন্ট্রাস্টে হোয়াইট কালারটা কেক রেখেছি। এই যে দেখো খুব সুন্দর। তো আমরা এখন একটু কেকটা কাটবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাই আবার চলে যাবে। তো দেখা হচ্ছে কেক কাটার সময়। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills
জন্মদিন কি আমার নাকি এই ম্যাডামের? একটু দেখেন তো, আমারে না ছবি তুলতে দেয় না ভিডিও করতে দেয়, সে কন্টিনিউ ছবি ভিডিও করেই যেতেছে। তোমার বার্থডে মানে আমার বার্থডে, আর আমার বার্থডে মানে আমার বার্থডে। এটা কেমন কথা? মানে আমি বলি ওর বার্থডে মানে আমাদের বার্থডে। ঠিক আছে যাও, আমি আর তুলবই না, যাও। হ্যাঁ তোমাদেরই বার্থডে, যাও ঠিক আছে। গাইস আমাকে ধাক্কা মেরে ফেলে এখন ওরা দুজন ছবি তুলতেছে। তুই কই তাকায় থাকো বাবা? এই যে গাইস আমাদের ফ্যামিলি সবথেকে বড় সড়ো মানুষ, এই যে এই দুজন। তো গাইস সবার লাস্টে আমি চলে আসলাম, তাকে একটু পায়েস খাইয়ে দিই। বেচারা ওই কোনটা পায়েস না খাইয়ে অনেক খাইছে, এতক্ষণ সবাই খাওয়াইছে, অনেক খাইছে, বেচারা একটা সুযোগ পায় নাই। বাসা দিয়ে তো বাসা যায় বললো হ্যাঁ দেখ আমি তো দিতেছি, আমি দিচ্ছি, আমি তো দিচ্ছি, আমি খাবো না। আমি দিচ্ছি তো। তো ফাইনালি গাইস আমি এখন কেক কাটবো। ভাইনা ভাইস্তা সবাইকে নিয়ে আমি কাটছি, কারণ ওরা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা কেকটা কাটি। ও ডান্স লাইয়াই আছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিখ্যাত দিদি। আমরা সবাই একটু বিখ্যাত দিদি বলি। বিখ্যাত দিদি, বিখ্যাত দিদি। হাই রে। এই যে দিদিকে খাইয়ে দিলাম, বিখ্যাত দিদি। তো গাইস এই যে আমাদের ম্যাডাম খেতে বসে গিয়েছে। তো আজকে কি রান্না করা হয়েছে? বিরিয়ানি। এই যে সবাই খাচ্ছে। আর এই যে সালাদ। এই যে আরেক ম্যাডাম এটার দিকে তাকান। ওকে ওই স্যারকেও দেখাইছি। কেমন হয়েছে বিরিয়ানিটা খেতে? বলো তো একটু কেমন হয়েছে বিরিয়ানিটা? খুব মজা হয়েছে না? ওকে তো গাইস এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করুক, আমিও খাওয়া দাওয়া করবো, দেন তারপর আবার দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আজকের বার্থডে প্রোগ্রামটা শেষ হলো। আর আজকে প্রচুর পরিমাণ গরম ছিল, আর এই গরমে সবাই প্রচন্ড অসুস্থ হয়ে যায়, আর মানে খুবই ক্লান্ত হয়ে যায়। বার্থডে গার্ল তো আরো ক্লান্ত হয়ে গেছে, সে ঘুমায় পড়ছে। তো ভাবলাম যে আমি এন্ডিংটা দিয়ে ফেলি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট থেকে জানাবেন, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার পাশে থাকবেন। বাই বাই।